এই ডেটা দিয়েই আমি একটুখানি মেজার্স অফ ডিসপারশন করে নিই। মানে হচ্ছে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, মিন ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন, এই সমস্তগুলো হয়েছে। আর কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন এগুলো কাজগুলো করে নিই। হ্যাঁ, তো সেই ক্ষেত্রে আমার কি লাগবে, এখানেই আমি মেজার্স অফ ডিসপারশন। আচ্ছা, এখানে তাহলে হেডিংটা একটু চেঞ্জ করি। একই সঙ্গে পড়বে না, যেরকম পড়বে সেরকম কাজ করবি। আমি শেখানোর জন্য একসঙ্গে আরও তো আরেকবার টেবিল করতে হবে। আমি কি দরকার আছে, আমি একই টেবিলে করে দিচ্ছি। ধর পড়লো ডেলিনিয়েট মোড, তার সাথে বললো অ্যান্ড ফাইন্ড আউট দ্য ভ্যালু অফ এসডি। তখন তো এসডি করতেই হবে। না না, মোড তো করছিস, মোডের জন্য তো টেবিলটা করছিস, তার সাথে এসডির জন্য কি লাগবে, ওই এফ এক্স মানে এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, আর তারপর হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। আমি এখানে মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশন দুটোই করে দিচ্ছি। ঠিক আছে, দুটোই করে দিচ্ছি একই টেবিলের মধ্যে। না না, ওই জন্য তো আলাদা করে বলে দিচ্ছি, আবার নতুন করে টেবিল বানাতে হবে। এটা তো একবার হয়ে গেছে, ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে হয়ে গেছে, তো বোঝাটা তো সুবিধা হয়ে যাবে, যার জন্য আমি একসাথে করে দিচ্ছি। আবার আর একটা টেবিল করতে অনেক টাইম লাগবে। এখন এসডি বার করবো, মিন ডেভিয়েশন মানে মেজার্স অফ ডিসপারশনটা গোটাটাই করে দিচ্ছি। মিন ডেভিয়েশন, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, কোয়ার্টাইল ডেভিয়েশন। ঠিক আছে, তারপরে ওটা হচ্ছে অ্যাবসলিউট হলো। এবার রিলেটিভটা তারপরে বার করবো ওইটার উপর বেস করে। কোয়ার্টাইল কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন, কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন, আর সিবি মানে হচ্ছে কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। সবই করতে বলবি যখন? না, বলবে না, আমাকে করাতে হবে বলে আমি করিয়ে দিচ্ছি। ওটা কিভাবে বলবে? বলতে হবে, ওই তো বললাম, বলে দেবে যে ফাইন্ড আউট দ্য এসডি মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, আর ফাইন্ড আউট দ্য সিবি কোএফিসিয়েন্ট অফ ভ্যারিয়েশন। তখন বুঝতে কি আছে? হ্যাঁ, এসডি এর মধ্যে কি কি আছে? এসডি মানে তো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন। না, বলছি এসডি বার করতে গেলে কি করতে হবে? এসডি বার করার জন্য তোকে তো ফর্মুলা অ্যাপ্লাই করতে হবে। ফর্মুলা কি ছিল গ্রুপ ডেটার মধ্যে? ফর্মুলা কি ছিল? শুধু ফর্মুলা অ্যাপ্লাই করলে হয়ে যাবে? ফর্মুলার জন্য তো আমাকে ডেটাটা রেডি করতে হবে, আবার টেবিলটা। গ্রুপ ডেটার ক্ষেত্রে করি, ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে যেগুলো করলাম এখানেও সেমই করতে হবে। এসডি দু রকম ভাবে বার করা, তিন রকম ভাবে বার করা যায়। ঠিক আছে, গ্রুপ ডেটার ক্ষেত্রে একরকম, সেক্ষেত্রে এফ গুণ হবে। আরটা হচ্ছে আনগ্রুপ ডেটার ক্ষেত্রে, যেটা ওই রেনফলের ক্ষেত্রে করা হয়েছিল ওই রকম আনগ্রুপ ডেটা। আবার অনেক সময় দিয়ে দেয় কি, শুধু এক্স দিয়ে দিল আর এফ দিয়ে দিল, মানে ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, সেটাও কিন্তু ওই এর মতোই কাজ হবে, মানে গ্রুপ ডেটার মতোই কাজ হবে। তখন আবার এই বাউন্ডারি বার করতে হবে না, তোকে ক্লাস মার্কটা দিয়ে দিল আর ফ্রিকোয়েন্সি দিয়ে দিল, দিয়ে দেবে। হ্যাঁ দিয়ে দিল, তখনও কিন্তু ওই মানে গ্রুপ ডেটার মতোই কাজ করতে হবে। এফ এক্স বার করলি, তারপর হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার করতে হবে। যদি কি দিয়ে দেয়, যদি ফ্রিকোয়েন্সি দিয়ে দেয় আর মিড ক্লাস মার্ক বা মিড ভ্যালু দিয়ে দেয় তখন। আর যদি শুধুমাত্র ফ্রিকোয়েন্সি দিয়ে দেয় তখন হচ্ছে আনগ্রুপ ডেটার মতো করে কাজ করতে হবে। এই তিন রকমভাবে করা যায় এসডি। ঠিক আছে, আচ্ছা এখন তাহলে আমরা বার করব কি, কোয়ার্টাইল ডেভিয়েশন বার করব। কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে আমাকে কি বার করতে হবে, Q1 আর Q3 বার করতে হবে। ঠিক আছে, তাহলে এখন আমরা বার করব Q1 Q3, তারপরে কোয়ার্টাইল ডেভিয়েশন, তারপরে এসডি বার করব, তারপর হচ্ছে মিন ডেভিয়েশন বার করব, তারপরে ওইগুলোর কোএফিসিয়েন্ট অফ মানে যে ভ্যারিয়েশন বার করব, মানে কোএফিসিয়েন্টগুলো বার করব। তো সেই ক্ষেত্রে মিন ডেভিয়েশন আর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের জন্য আমাকে আরও অ্যাকচুয়ালি 4টে কলাম করার কথা, আমি 3টের মধ্যে সেরে দিচ্ছি। হ্যাঁ, 3টের মধ্যে সেরে দিচ্ছি। 4টে কি হবে? আচ্ছা, মেজার্স অফ ডিসপারশন যেহেতু একই সঙ্গে করিয়ে দিচ্ছি সুবিধার জন্য, এখানে লিখে দিচ্ছি মেজার্স অফ ডিসপারশন। মেজার্স অফ ডিসপারশন এখানে কি করব, মডিউলাস এক্স মাইনাস এক্স বার, পরেরটা এফ ইন্টু মডিউলাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বার মডিউলাস, সরি এখানে মডিউলাস সিম্বলটা আমার দেওয়া প্রথমে ভুল হচ্ছিল, এই যে
জাস্ট দাঁড়ি, হ্যাঁ, মডিউলাস। পরেরটা কি করব, এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার, তারপরটা হচ্ছে এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার। ঠিক আছে। আচ্ছা, এক্স মাইনাস এক্স বার কোথা থেকে পাবো, এই যে মিন আমরা পেয়ে গেছি কত, 40.77। এটাকে আমরা তাহলে মেমোরিতে রেখে নিই, কারণ ওটাই বারবার মাইনাস হবে। 40.77, এই যে ডিরেক্টলি আমরা ভ্যালুটা পুট করলাম। এক্ষেত্রে আনসার চাপা দরকার নেই, ডিরেক্ট শিফট রিকল করে দিলাম। ঠিক আছে। কিন্তু যখন আনসার আসবে, সেই আনসারটাকে যখন আমরা ইয়েতে রাখবো, স্টোরে রাখবো, তখন যাতে চেঞ্জ না হয়ে যায়, তাই মাঝে আনসার বাটনটা চাপবো। আচ্ছা, হয়ে গেছে। এবার কি করব, এক্স কত আছে, 13.05 মাইনাস রিকলে ইকুয়াল টু কত হয়েছে, 27.72। সেটা এখানে বসিয়ে দিচ্ছি, 27.72। আচ্ছা, এর সাথে এই কাজটা করে নিচ্ছি, এফ ইন্টু এক্স মাইনাস মানে মডিউলাস এক্স মাইনাস এক্স বার। তো এটার সাথেই তো এফটা গুণ হয়ে যাবে। এফ কত আছে, 2 ইন্টু 2 করে দিই, 55.44। মাইনাসটা নিলাম না, হয়েছে। আচ্ছা, ঠিক আছে, আমি আলাদা করেই করছি, মানে আগে মিন ডেভিয়েশনের কাজটা করি, তারপর স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজ করছি। কি কি এফ বাই ডাব্লিউ, মানে এফ ফ্রিকোয়েন্সি বাই ক্লাস উইডথ। ফ্রিকোয়েন্সি কত, 2, উইডথ কত, 10, 2/10। পরেরটা কি আছে, 21.55 মাইনাস রিকলে কত আসলো, 19.22। তার সাথে ফ্রিকোয়েন্সি গুণ করলে কত হচ্ছে, 4 গুণ করলে 76.88। পরেরটা 32.55 মাইনাস রিকলে করলে কত হচ্ছে, 8.22 ইন্টু ফ্রিকোয়েন্সি করি 11, 90.42। তারপরটা হচ্ছে কি, কত আছে, 45.05 মাইনাস রিকলে 4.28 ইন্টু ফ্রিকোয়েন্সি করলাম, বুঝতে পারছিস তো, 59.92। তারপরটা 55.05 মাইনাস রিকলে 14.28 ইন্টু ফ্রিকোয়েন্সি করলে ইন্টু 8, 114.24। তারপরটা 65.05 মাইনাস রিকলে কত হয়েছে, 24.28 ইন্টু 2, 48.56। এবার এইটার সামেশন বার করতে হবে, সমান কত হচ্ছে, সবকটা যোগ করতে হবে। 48.56 আমার ইয়েতে আছে, ডিসপ্লেতে আছে, ওটা আমি আর লিখবো না, প্লাস 114.24 প্লাস 59.92 প্লাস 90.42 প্লাস 76.88 প্লাস 55.44 কত হয়েছে, 445.46। এটা হচ্ছে আমার মিন ডেভিয়েশনের কাজটা কমপ্লিট হলো। এবার স্ট্যান্ডার্ড ডেভিয়েশনের কাজটা করতে হবে। কি আছে, এক্স মাইনাস এক্স বার হোল স্কয়ার বার করতে হবে। সেম কাজ করতে হবে আকারটার মতো। এক্স মাইনাস এক্স বার 13.05 মাইনাস রিকলে ইকুয়াল টু, এবার এটার হোল স্কয়ার করতে হবে। হোল স্কয়ার মানে হচ্ছে কি, এই যে এক্স স্কোয়ার বাটনটা চাপলে হোল স্কয়ার হয়ে যাবে। কত হলো, 768. আচ্ছা 398 আছে, মানে 40 করে দিই। উপরটা লিখে দিন তাহলে, মানে এমডিএসডি কেন, আমি এতে ওখানে লিখেছি মেজার্স অফ ডিসপারশন, তার মধ্যেই তো পড়ে যাচ্ছে। এমডিএসডি তো বার করিনি, বার করব, তার জন্যই ফর্মুলাটা লাগছে, ভ্যালুগুলো লাগছে। এটা তো এমডিএসডি নয়, তার জন্য যেটুকু দরকার সেইটুকু না, তাই আমি মেজার্স অফ ডিসপারশন লিখেছি। আচ্ছা এটা হলো। আচ্ছা এবার 768.40, যেহেতু আমি রাউন্ড আপ করলাম তাই ওখান থেকে বেরিয়ে এসে আমি ভ্যালুটা লিখছি, না হলে কিন্তু মিলবে না।
ইন্টু এফ কত 2 1536.8 পরেরটা এক্স কত 21.55 মাইনাস রিকলে ইকুয়াল টু কত স্কোয়ার করলে কত হচ্ছে 369.408 আছে মানে 41 হবে এটাকেও আমি চেঞ্জ করব 369.41 ইন্টু ফ্রিকোয়েন্সি কত আছে 1477.64 নেক্সট কি আছে পরেরটা 32.55 মাইনাস রিকলে আচ্ছা এইভাবে সবকটা করতে হবে এবং শেষে হচ্ছে সামেশন এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার এটা করে তারপরে আমাদের মিন ডেভিয়েশন এবং স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বার করতে হবে সেটুকু করছি আগে আচ্ছা এবার সেন্ট্রাল টেন্ডেন্সি হয়ে গেছে মেজার্স অফ ডিসপারশনের জন্য ক্যালকুলেশন মেজার্স অফ ডিসপারশন মেজার্স অফ ডিসপারশনের জন্য আমি প্রথমে মিন ডেভিয়েশনটা বার করে নিই মেজার্স অফ ডিসপারশনের ক্ষেত্রে প্রথমে এখানে ক্যালকুলেশনটা করা হয়েছে কারণ এখানে একটা টেবিলের মধ্যেই কাজের সুবিধার জন্য এখানে ক্যালকুলেশনটা করা আছে সেটা অলরেডি আগে হয়ে গেছে এবার কিভাবে মেজার অফ ডিসপারশন আমরা করব 3 রকম ডিসপারশন আমাদের বার করতে হয় এটা হচ্ছে মিন ডেভিয়েশন স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আর কোয়ার্টাইল ডেভিয়েশন মিন ডেভিয়েশনের ক্ষেত্রে গ্রুপ ডেটা সেটা গ্রুপ আনইকুয়াল হোক আর ইকুয়াল ক্লাস হোক তার ফর্মুলা হচ্ছে সামেশন এফ ইন্টু মডিউলাস এক্স মাইনাস এক্স বার বাই এন তো এখানে মডিউলাস সামেশন এফ ইন্টু মডিউলাস এক্স ইন্টু এক্স মাইনাস এক্স বারের ভ্যালু অলরেডি পেয়ে গেছে সেটা বসিয়ে দেওয়া হয়েছে কেজিতে আর এন হচ্ছে 41 আনসার বেরিয়েছে হচ্ছে 10.86 কেজি যেটা হচ্ছে আগে যখন আমরা ইকুয়াল ক্লাস দিয়ে করেছিলাম ইকুয়াল ক্লাসের ডেটাটা ক্যালকুলেশনটাতে যা বেরিয়েছিল তার কাছাকাছি এসছে কারণ কি এখানে ভ্যালুগুলো যেটা নেওয়া হয়েছে ক্লাস সেটা একটু ডিফারেন্স আছে তাই সামান্য একটু ডিফারেন্স হয়েছে কিন্তু এখানে ভ্যালু সেমই এসছে মানে কাছাকাছি এসছে এই যে মিন ডেভিয়েশন এখানে এসছে 11.35 কেজি এখানে এসছে 10.86 কেজি কাছাকাছি আছে এর উপরে বেস করে কোএফিসিয়েন্ট অফ মিন ডেভিয়েশন করা হয়েছে তার ফর্মুলা হচ্ছে মিন ডেভিয়েশন বাই মিন ইন্টু 100% মিন ডেভিয়েশন অলরেডি পেয়েছে যে 10.86 কেজি মিন হচ্ছে কি 40.77 কেজি আগেই পাওয়া গেছে সেটা ইন্টু 100 সেটা করে এসছে 26.64 কেজি আর ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে এসেছিল 27.78 কেজি নয় পার্সেন্টেজ কাছাকাছি আছে নেক্সট হচ্ছে কি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন রুট ওভার সামেশন এক্স এফ ইন্টু এক্স মাইনাস এক্স বার হোল স্কোয়ার বাই এন এক্স এর ভ্যালুটা আমরা এখানে পেয়েছি 6824.59 সেটা এখানে বসানো হয়েছে বাই 41 ক্যালকুলেশন করে হয়েছে 12.90 কেজি যেটা হচ্ছে ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে বেরিয়েছিল 13.16 কেজি এটাও কাছাকাছি আছে এটাও হচ্ছে 12.90 কেজি কাছাকাছি আছে এবার সিভির ফর্মুলা হচ্ছে এসডি বাই মিন ইন্টু 100% ভ্যালু বসিয়ে আলটিমেটলি আমার রেজাল্ট এসছে 31.64 কেজি সরি পার্সেন্টেজ আর যেটা হচ্ছে ইকুয়াল ক্লাসের ক্ষেত্রে বেরিয়েছিল 32.21%। এটাও কাছাকাছি আছে। এবার কোয়ার্টাইল ডেভিয়েশনের ক্ষেত্রে বার করতে হবে হচ্ছে ফর্মুলা অনুযায়ী Q3 আর Q1। Q3 মানে হচ্ছে আপার কোয়ার্টাইল আর Q1 মানে হচ্ছে কি লোয়ার কোয়ার্টাইল। আপার কোয়ার্টাইল প্রথমে লোয়ার কোয়ার্টাইল বার করা হয়েছে। L ফর্মুলা হচ্ছে L প্লাস n/4, যেহেতু হচ্ছে ফার্স্ট কোয়ার্টাইল তাই n/4 মাইনাস FC/FM ইন্টু I। এবার এখানে n/4 করতে হয়েছে, n/4 মানে হচ্ছে 41, n হচ্ছে 41/4 করতে হচ্ছে 10.25।
মানে র্যাঙ্ক ওটা। তো সেখানে লেস দ্যান কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সিটা দেখবো 10.25 কার মধ্যে পড়বে 6 আর 17-এর মাঝখানটা পড়ছে, তাহলে এই 17টা হচ্ছে লোয়ার কোয়ার্টাইল ক্লাস। তো সেই অনুযায়ী এল মানে হচ্ছে কি লোয়ার ক্লাস বাউন্ডারি অফ কোয়ার্টাইল ক্লাস, সেই হিসাবে আমার এসছে 25.05, সেটা এখানে বসানো হয়েছে 25.05 এখানে বসানো হয়েছে। আর n/4 মানে 10.26, এই 10.25 মাইনাস এফসি মানে হচ্ছে কি প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি অফ কোয়ার্টাইল ক্লাস। এটা হচ্ছে আমার কোয়ার্টাইল ক্লাস, তার আগের যে কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত 6, সেই 6 এখানে বসানো হয়েছে। আর n11টা হচ্ছে কি এফএম মানে কোয়ার্টাইল ক্লাসের যে ফ্রিকোয়েন্সিটা 11 বসানো হয়েছে। আর আই মানে হচ্ছে কি কোয়ার্টাইল ক্লাসের ক্লাস উইডথ কত 15। তো সেই হিসাবে এখানে ক্যালকুলেশন করে আলটিমেটলি এসছে 30.84 কেজি। একই রকমভাবে Q3 বার করা হয়েছে থার্ড কোয়ার্টাইল, এটার ক্ষেত্রেও যেহেতু থার্ড কোয়ার্টাইল 3n/4 মানে হচ্ছে 3 × 41/4, এটা ক্যালকুলেশন করতে বেরিয়েছে 30.75। এটা হচ্ছে র্যাঙ্কটা 30.75 কোথায় পড়ছে এর টেবিল অনুযায়ী 30.75 হচ্ছে এই যে 31 মানে 17 আর 31 এর মাঝখানে 30.75 পড়ছে, তাই এটা হচ্ছে আমাদের কোয়ার্টাইল মানে থার্ড কোয়ার্টাইল ক্লাস 31। সেই হিসাবে এর লোয়ার ক্লাস বাউন্ডারি কত হবে 40.05 এখানে বসানো হয়েছে 40.05। আর 3n/4 এর ভ্যালু কত 30.75, সেটা এখানে বসানো হয়েছে। এর প্রি কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি কত মানে কোয়ার্টাইল ক্লাসের হচ্ছে আগের ক্লাসটার কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি হচ্ছে 17, সেটাও এখানে বসানো হয়েছে, মাইনাস কোয়ার্টাইল ক্লাসের ফ্রিকোয়েন্সি কত 14 আর এর ক্লাস উইথ হচ্ছে 10। সবই এখানে বসানো হয়েছে এবং ক্যালকুলেশনের পর আলটিমেটলি বেরোলো 49.87 কেজি। এবার কোয়ার্টাইল ডেভিয়েশন এখানে বসানো হয়েছে, বার করা হয়েছে, ভ্যালুগুলোকে এখানে পুট করা হয়েছে, Q3 মাইনাস Q1 ভ্যালু যা পাওয়া গেছে এখানে বসিয়ে রেজাল্ট বেরিয়েছে 9.52 কেজি। এটা কোয়ার্টাইল ডেভিয়েশন হলো। এবার কোএফিসিয়েন্ট অফ কোয়ার্টাইল ডেভিয়েশন কি Q3 মাইনাস Q1, অ্যাকচুয়ালি ফর্মুলা হচ্ছে Q3 মাইনাস Q1/2 ডিভাইডেড বাই, এটা হচ্ছে আসল ফর্মুলা Q3 প্লাস Q1/2 ইন্টু 100%। এটা হচ্ছে অ্যাকচুয়াল ফর্মুলা, ওর দুইটাকে অমিট করে এটা লেখা হয়। এবার যে যার ভ্যালু সেখানে বসিয়ে দেওয়া হচ্ছে Q3 এর ভ্যালু হচ্ছে 49.87 মাইনাস Q1 হচ্ছে 30.84 ডিভাইডেড বাই এই দুটোকে প্লাস করে 100 দিয়ে গুণ করে আমার রেজাল্ট বেরিয়ে হচ্ছে 23.58%। আচ্ছা, যেটা ইকুয়াল ক্লাসের প্রায় কাছাকাছি। তো এই হচ্ছে মেজার্স অফ ডিসপারশন হলো। এখানে শুধুমাত্র ক্যালকুলেশনটাই করতে লাগে, আর ড্রয়িং কিছু নেই। হ্যাঁ, দুটো তো যেহেতু ব্র্যাকেট দিয়ে করেছি, এইটার ব্র্যাকেটের মধ্যে মাইনাস এই ডিভাইডেড বাই এইটা করেছি, তারপর ইকুয়াল টু করেছি, তারপর ইন্টু 100 করেছি। 23.858%। তারপরে ভাগ দিয়ে তারপরে ইকুয়াল টু চিহ্ন দিয়েছেন। ভাগ দেওয়ার পরে এইটা করেছি, পুট করেছি, তারপর ইকুয়াল টু দিয়েছি, ব্র্যাকেটের মধ্যে দিয়েছি, তারপরে ইন্টু 100 করেছি। এটা এতটুকু হয়ে গেল, মানে মেজার্স অফ ডিসপারশন শেষ হয়ে গেল। তাহলে মেজার্স অফ ডিসপারশন আমরা যেটা হলো আমাদের মানে কি কি হয়েছে সেটা বলছি। গ্রুপ ডেটা আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট করেছি। প্রথমে সেটা ইকুয়াল ক্লাস দিয়ে কাজ হয়েছে। ইকুয়াল ক্লাসের মধ্যে কি কি কাজ হয়েছে? সেন্ট্রাল টেন্ডেন্সি হয়েছে, মেজার্স অফ ডিসপারশন হয়েছে। তারপরে কি হলো? তারপরে আনগ্রুপ ডেটা দিয়ে এসডি, এমডি আর হচ্ছে কিউডি বার করেছি, মানে রিলেটিভ এবং অ্যাবসলিউট সবটা হয়ে গেছে। আর এখানে আছি যেটা হলো সেটা হচ্ছে কি আনগ্রুপ ডেটা থেকে গ্রুপ ডেটাতে কনভার্ট হয়েছে, কিন্তু সেটা হচ্ছে আনইকুয়াল ক্লাস ইন্টারভ্যালে। তার মধ্যে কি হচ্ছে? সেন্ট্রাল টেন্ডেন্সি এবং মেজার্স অফ ডিসপারশন।
এটুকুতে আপাতত হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, এবার যদি এইরকম হয়, এখানে যে ডেটাগুলো ছিল ফ্রিকোয়েন্সি, র ডেটা বা হচ্ছে ফ্রিকোয়েন্সি যেটা আনগ্রুপ ডেটা ফ্র্যাকশানে আছে, যদি রাউন্ড ফিগারে থাকে তাহলে কি করতে হবে, অঙ্কটা টুকছি তারপরে বলছি।